দয়াল নবীকে মহব্বত করলে দুনিয়াতেও বাঁচা যায়, ঠিক কিনা? আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশক ওয়াল মুহাব্বত তিনি হজ করতে গিয়েছিলেন মাকে সাথে নিয়ে। কাকে? কথা বলেন আর জোরে কোন। আপনারা মাকে সাথে নিয়ে কি হজ করতে চান? যার মা আছে একটু নিয়ত করেন, আল্লাহ তাআলা কবুল করলে যে কপাল খুলে যাবে। মা বাবাকে নিয়ে হজ করার মতো সাবন্য আমলে নাই, ঠিক কিনা? একটু করে দেখেন, মা বাবাকে নিয়ে যাওয়ার নিয়ত করেন, আল্লাহ পাক নিয়ত করলে কবুল করে নেবে। আমিন বলেন। মাকে নিয়ে আলা হযরত হজ করতে গেলেন। হজ করতে যেয়ে ফিরে আসার সময় পানির জাহাজে, তখন কোনো উড়োজাহাজ ছিল না, পানির জাহাজের মধ্যে আসতে লাগলেন। নদীর মাঝখানে, সাগরের মাঝখানে এমন তুফান উঠলো, এমন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, মনে হয় একবারে আপনার সমুদ্রের মধ্যে জাহাজটা ডুবে গেল। ডুবো ডুবো অবস্থায় আলা হযরতের মা কাঁদতে লাগলেন, আয় আল্লাহ, তুমি আমার ইলমের জাহাজকে ডুবাইও না, ডুবাইও না। কারণ আলা হযরত পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একজন আলেম ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন আল্লাহু আকবার। বড় একজন আলেম ছিলেন তিনি, বড় একজন আল্লামা ছিলেন। কত বড় আলেম তিনি ছিলেন, যিনি ১৫০০-এর উপরে কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার কিতাব? আমার দিকে তাকান, কয় হাজার? ১৫০০-এর উপরে কিতাব লেখা কি ছেলে খেলা? গুনতে কত সময় লাগলে লিখলো কখন? তার মধ্যে একখান কিতাব আমার সাতক্ষীরার মাদ্রাসার মধ্যে আছে, ফতোয়ার কিতাব। তার নাম হলো আল আতায়া আন নববিয়্যা আল ফাতাওয়া আর রাজবিয়্যা। এই কিতাবের নাম, এই কিতাব, একটা কিতাবের পৃষ্ঠা সংখ্যা হইল ২২,০০০। বাড়ি যেয়ে সুবহানাল্লাহ কইন। এখানে কইলে কষ্ট হবে, বাড়ি যেয়ে কইন সকালবেলা। আরে জোরে কোন। একখান কিতাবের পৃষ্ঠা সংখ্যা কত? ৩২ খণ্ডে ভাগ করা, ২২,০০০ পৃষ্ঠা। তাহলে এই আলেম সমুদ্রের মাঝখানে, মা সহ তিনি সমুদ্রের মাঝখানে, মা কাঁদতেছে, আল্লাহ আমার এই তোমার ইলমের জাহাজটাকে তুমি ডুবাইও না, বাঁচাইয়া দাও। মায়ের কান্না দেখে আলা হযরত মাকে জড়িয়ে ধরে বলেন, মা তুমি কান্না করছো কেন? বলে, বাবা দেখতেছো জাহাজ ডুবে গেল, গেল অবস্থার মধ্যে তুফানে, এই অবস্থায় আমি তোমার জন্য মা হয়ে দোয়া করতেছি। আলা হযরত বললেন, মা ও মা কান্না করো না, এই জাহাজ ডুববে না, ডুববে না। একটু জোরে কোন। তাড়াতাড়ি ছেড়ে দেবো না, জোরে কোন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ছেড়ে দিলে জোরে কমেন তো। হ্যাঁ, আমি তো সবার এই ওষুধ দেই, আমার ওয়াজ কি আপনাকে ভালো লাগবে? ওষুধ না দিলে তো হবে না, রোগ বেশি, ঠিক কিনা বলেন? রোগ বেশি তো, চারিদিকে রোগ। আমার টাইম দেখতেছি, আমি ঠিক যথাসময়ে জায়গা মতো যায় ব্রেক দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার আদেশ হয়েছে, ওই আদেশটা ওই পর্যন্ত আছি বাবা। তখন আলা হযরত মাকে ধরে বললেন, মা জাহাজ ডুববে না, ফুললি কনফিডেন্স, জাহাজ ডুববে না। কেন জাহাজ ডুববে না বাবা? তো ডুবে গেল দেখতেছি। তখন আলা হযরত বলে, মা তোমার সাথে তো কথা গোপন করা যায় না। আমি বললাম জাহাজ ডুববে না, এটা আমার কথা না, এটা আমার রহমতের নবী আকা মাওলা আমাকে ইশারা দিয়েছে। আর একটু জোরে কোন তো, ইয়া রাসূলুল্লাহ। সামনে পিছনে সব জায়গাতে একটা আওয়াজ হবে, ইয়া রাসূলুল্লাহ। আরো মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। বলেন, ইয়া নূর আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আলা হযরত বললেন, আমার সাথে আমার দয়াল নবীর কথা হয়ে গেছে। বলে, কেমনে? তুমি যেমন আমার জন্য কাঁদতেছিলা না মা, আমিও আমার মায়ের জন্য কাঁদতেছি। কাঁদতে কাঁদতে আমি কি লিখছি, আনে তো ইয়াদ হো তো अब तो तुम्हारी जानिबे आने दो या डूबो दो, अब तो तुम्हारी जानिबे कश्ती तुम्हें पे छोड़ी, कश्ती तुम्हें पे छोड़ी, लंगर उठा दिए उनकी महकिम दिल की गुम से खिला दिए।
দিলাম নবী গো, আমার এই মানুষ নামের তরি তোমার প্রেমের সাগরে ভাসাইয়া দিলাম, তুমি ডুবাবা না বাঁচাবা আমি জানি না, তুমি জানো। আমি দয়াল নবীর মহব্বতে পড়ে এগুলো বলতেছিলাম, আমার নূরের নবীর প্রেমে বলতেছিলাম, বিপদে পড়ে আমার মায়ার নবী ডাক দিয়ে বলেছেন, টেনশন নিও না, আমি রাসূল এই জাহাজকে ডুবাবো না, আমি রাসূল উঠাইয়া দিলাম। ওই নবীর ভালোবাসার মধ্যে লাভ আছে না নাই? বন্ধুরা আমার, দুনিয়ার মানুষের সাথে ভালোবাসা করবেন, সে আপনার কবরে যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা বলেন? ভাই কবরে যাবে না, মা কবরে যাবে না, বাবা কবরে যাবে না, বউ কবরে যাবে না, সন্তান কবরে যাবে না। যেই সন্তানের জন্য এতগুলো আয়োজন করলেন, এতগুলো সম্পদ করলেন, গাড়ি বাড়ি করে দিলেন, ওই সন্তান কবরে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কিন্তু আমার আপনার কবরের মধ্যে তিনি হাজির হয়ে যাবেন, যিনি আমার আপনার নবী কামলে বলা। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের জন্য কত বড় দেওয়ানা, তাও শুনে রেখে দেন। আমরা কেন নবী নবী করি, আমরা কেন মায়ের নবীর ভালোবাসার কথাগুলো বলি, তার কারণ কি? কারণ হলো একটাই, ওই নবী ছাড়া আমাদের মতো এত বড়, আমাদের জন্য এত বড় কান্না করার আর কেউ নাই, ঠিক কিনা? ওই মায়ের নবী কামলেওয়ালা কেমন করে কান্দেন, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। একদিন আমার দয়াল নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দুদিন গেল, 3 দিন গেল, খুঁজে পাওয়া যায় না, সবাই পাগলের মতো হয়ে গেছে। আমার রহমতের নবী কোথায় গেলেন কাউরে বললেন না, বললেন না। 3 দিন পার হয়ে গেল, কয়দিন? কথা বলেন না, আঙ্গুল দেখান, কয়দিন? আরো জোরে। চারিদিকে শত্রু আছে, দুশমন আছে, 3 দিন পাওয়া যায় না। কিতাবের মধ্যে লেখা আছে সাহাবায়ে কেরামেরা পাগলের মতো ছুটতেছে চারদিকে, কোথায় রহমতের নবী, কোথায় মায়ার নবী কামলেওয়ালা? খুঁজতে খুঁজতে হয়রান পেরেশান হয়ে কান্নাকাটা করে পাগল সবাই। হযরত সিদ্দিক আকবর, ফারুক আজম একদল বেঁধে ওনারা খুঁজতে লাগলেন। খুঁজে খুঁজে দেখলেন একটা উঁচা জায়গা, পাহাড়ের মতো, চারদিকে গাছ গাছালিতে ভরা। ওই জায়গার উপরে, পাহাড়ের উপরে উঠে রহমতের নবী সিজদায় পড়ে কান্না শুরু করেছে। 3 দিন কাঁদতেছেন উম্মতের জন্য। কার জন্য? এই আমাদেরকে বাঁচাবার জন্য, উম্মতের জন্য কাঁদেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু উম্মত ওই নবীকে চিনলো না, চিনলো না। ওই নবী চিনতে গেলে ওলির দরবারে আসা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? আমার নবী কাঁদতে লাগলেন, এমন কান্না, সিজদার মধ্যে কাঁদতে লাগলেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও, তারা গুনাহগার, এই বলে কাঁদতে লাগলেন। হঠাৎ করে আমার রহমতের নবী কাঁদতে কাঁদতে অনেক সম্ভব অত্যন্ত লম্বা সময় পার হয়ে গেল। লম্বা সময় পার হওয়ার পরে সাহাবায়ে কেরাম অপেক্ষায় রয়েছেন, দয়াল নবীকে পেয়েই তো আনন্দে আনন্দিত হয়ে গেলেন। কিন্তু আমার নবী কাঁদতেছেন উম্মতের মায়ায়। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার নবী সিজদা থেকে মাথা মুবারক উঁচা করলেন। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার জন্য আমরা হয়রান পেরেশান, পাগল হয়ে গেছি, আপনাকে পাচ্ছি না, পাচ্ছি না। চারদিকে কত দুশমন আপনার রয়েছে, আপনি আমাদেরকে না বলে এভাবে একা একা এখানে লুকিয়ে আছেন আর উম্মতের মায়ায় কাঁদতেছেন। আমার নবী বলেন, আবু বকর, আমার উম্মতের মায়ায় আমি রাসূল একা একা নির্জনে বসে বসে কাঁদতেছি। কেমনে আমার উম্মতকে পার করব, কেমনে আমার উম্মতকে জান্নাতে দিব, আমার উম্মত কেমনে পার হবে, এই পেরেশানিতে আমি রাসূল ব্যস্ত রয়েছি। সিদ্দিক আকবর তখন বললেন, নবীজি আপনি চলুন, চলুন, আর কান্না করবেন না। আমি আবু বকর কথা দিচ্ছি, আমার জীবনে যত নেকি আছে সমস্ত নেকিগুলো, সওয়াবগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। আমার জীবনে যত নেকি সওয়াব হয়েছে সমস্ত নেকিগুলো আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। তবু আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। তবু আল্লাহর হাবিব বলেন, আবু বকর, আমার উম্মত
কি হবে আমার উম্মতের জন্য। আমার নবী আবার সিজদায় পড়লেন। এই অবস্থা থেকে ওনারা সিদ্ধান্ত নিলেন আল্লাহর হাবিবকে এখান থেকে ফিরিয়ে নিতে কি ব্যবস্থা করা যায়। ওনারা সিদ্ধান্ত নিলেন একজনই পারবে ফিরিয়ে আনতে, যিনি হলেন দয়াল নবীর কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা খাতুনে জান্নাত। একটু আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। আওয়াজ শেষ, জোরে কর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে ওয়ালায়াত। মহব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ, বলেন ইয়া রাসূল আল্লাহ। দল বেঁধে সাহাবায়ে কেরাম আসলেন। ও ফাতেমা, দয়াল নবীকে অমুক জায়গায় পাওয়া গেছে, কিন্তু তিনি উম্মতের জন্য দেওয়ানা, উম্মতের মায়ের কানতে কানতে পেরেশান হয়ে গেছেন। রহমতের নবী মায়ের নবীকে নেওয়ার জন্য আমাদের কথাই তিনি আসতেছেন না, উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে কাঁদতেছেন। ও ফাতেমা, তুমি যদি যাও তাহলে তুমি গেলে তোমার কথা মতো, তোমার ডাকি যদি তোমার আব্বা জান ফিরে আসতেন তাহলে বড় ভালো হতো। আম্মা জান খাতুনে জান্নাত বললেন, ও আমার আল্লাহ, আমার আব্বার সাহাবায়ে কেরামেরা, আমার যাওয়া লাগবে না, আমি আমার আব্বা জানকে আনার জন্য আব্বা জানের কলিজার টুকরা হাসান হুসাইনকে পাঠিয়ে দিচ্ছি। ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাইকে সাহাবায়ে কেরাম বুকে নিলেন, সোজা চলে গেলেন। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। এরপরে হাসনাইন কারিমাইন দুই ভাই অপেক্ষায় রয়েছে, নানা জান কখন সিজদা থেকে মাথা উঁচা করেন, সের মোবারক উঁচা করেন। আল্লাহর হাবিব যখন সের মোবারক উঁচা করলেন, দুই ভাই নানার কাঁধের মধ্যে কোলের মধ্যে যে উঠলেন, নানা জান আমরা আপনাকে নেওয়ার জন্য এসেছি, আপনার উম্মতের জন্য কান্না করতে হবে না, আপনার উম্মত পার করে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। ইমাম হাসান হুসাইনের কান্নায় নানা জান ফিরে আসলেন। কত ভালোবাসেন হাসান হুসাইন দুই ভাইকে। আমার মায়ের নবী সেই উম্মতকে ভালোবেসে গেছেন যে উম্মত আমরা, ঠিক কিনা বলেন? আমরা সেই নবীকে, আমার দয়াল নবী আমাদের জন্য এত কান্না করলেন। এখনো পর্যন্ত আশিকেরা রওজা শরীফে কান লাগাইলে শুনতে পায়, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেই নবী আমাদের জন্য 24 ঘন্টা কাঁদতেছেন, যেই নবী হাউজে কাউসার নিয়ে দৌড়াবেন, ওই নবীকে আমরা ভুলতে পারবো না, পারবো না, পারবো না, ঠিক কিনা বলো? ওই নবী আমাদের জানের জান, আমাদের প্রাণের প্রাণ, আমাদের চোখের মনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ঠিক কিনা? কি কথা দেখেন তো, বাংলা একটু ভাবেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। কতটা আদর, কতটা মায়া। আমরা ছোট্ট বাচ্চাকে বুকে নিয়ে বলি সোনামণি, জাদুমণি, বলি কিনা? আদর করতে যাইয়া বাচ্চাকে আদর করতে যায় সোনামণি বলি, জাদুমণি বলি বুকের মধ্যে লইয়া। নজরুল বলে আমার রহমতের নবীকে আদর করে বলতেছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের অনবেতে তারি নূরের রোশনী। বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর করে নজরুল লিখলো, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, ওই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম, মদিনারি পথ। কি সুন্দর লেখা তিনি লিখছেন। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে, হাসান হোসেন হেসে হেসে না
যদি চোখে আমার বইত নদী পেয়ে সে নেয়ামত আমি যদি আরব হতাম মদিনারি কত কথা। যারা প্রেমিক তারা ভালোবেসে বেশি লিখছে, আর যারা দুশ্মন তারা সারা জীবন দুশ্মনী করবে আর বলবে দাঁড়াইয়া সালাম দেওয়ার দরকার নেই বেদাত। ঠিক কিনা বলো? এজন্য আমরা যা যা করেছিলাম, যে আমলগুলো পালন করে আসছি, সেগুলো আমরা জীবনভর ধরে রাখতে চাই। কথা বলেন, রাজি আছেন? নতুন কোন মতবাদে আমরা যাব